আপনারা দেখছেন মিম টিভি।
যেতে হবে। বাবা, বাবা, ও বাবা, জানো আজ না মন্টু আমাদের বাড়িতে এসেছিল, এসে বলে গেল তুমি আর মা যদি রাজবাড়ি যাও তাহলে নিশ্চয়ই একটি চাকরি হবে। তুমি যাও না বাবা? তাই যাবো, তাছাড়া যে আর কোনো উপায় নেই মা, আর কোনো উপায় নেই। লোকের মাথা খেয়ে খেয়ে একেবারে বসে আছো। মেয়ে এখন বিয়ের উপযুক্ত হয়েছে, দেখে শুনে কোথাও বিবাহ দিতে হবে না? তারপর একটা চাকরির ব্যবস্থা করো, তা না হলে যে সবাইকে ঘরে না খেয়ে মরতে হবে। মেয়ে বিয়ে তো দেব, কিন্তু টাকা পয়সা কোথায় পাবো লীলা? টাকা ছাড়া যে কিছুই হয় না। আমি ভেবেছিলাম কি ভাববে কি শুধু ঘরে বসে বসে, না কোথাও খুঁজে দেখতে হবে। আমরা গরিব মানুষ, আমার কবে কিনা ঘটে বসে সেই মেয়েকে নিয়ে তখন কিন্তু আমি মুখ দেখাতে পারবো না। চলো লীলাপতি, তুমি আর আমি ওই রাজবাড়িতে গিয়ে কাজের সন্ধান করে আসি, দেখি দেখি কোনো চাকরি পাওয়া যায় কিনা। রাজবাড়িতে তো যাব, কিন্তু আলোকে একা বাড়ি রেখে কেমন করে যাব? মেয়ে যে বিয়ের উপযুক্ত হয়েছে, সঙ্গে করে নিলে যে লোকে মন্দ বলবে। এখন এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করি? মা আলো, আমি আর তোর মা ওই রাজবাড়িতে কাজের সন্ধানে চলেছি। মারে, আমরা গরিব মানুষ, আমাদের ভগবান ছাড়া আর কোনো উপায় নেই মা, আর কোনো উপায় নেই। তুই তুই কোথাও যাসনি রে মা? তুই খুব সাবধানে থাকিস, খুব সাবধানে থাকিস। ঠাকুর আমার আলোকে দেখে শুনে রেখো, ঠাকুর দেখে শুনে রেখো। আমি
বিদোহী পরমন্তব। ওগো পিতা, স্বর্গ থেকে তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমার দেয়া এই রাজ সিংহাসনের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারি। আমি যেন বিজয়নগরের প্রত্যেকটি প্রজার মুখে হাসি ফোটাতে পারি। মন্ত্রীবর, দেখতে দেখতে যুবরাজ প্রেম কুমারের লেখাপড়া শেখার বয়স হয়ে গেল। তাই আমি ভাবছিলাম যুবরাজ প্রেম কুমারকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করার জন্য একটা স্কুলে ভর্তি করা দেওয়ার জন্য। এতে আপনার কি অভিমত মন্ত্রীবর? মহারাজ, আপনি যখন সম্মত আছেন তাহলে আমার কোনো আপত্তির কারণ নেই মহারাজ। ঠিক আছে মন্ত্রীবর, আপনি এই মুহূর্তে মাস্টার সাহেবকে রাজদরবারে হাজির করার ব্যবস্থা করুন। এই গেছে, যাও মাস্টার মশাইকে আমার প্রাসাদে পাঠিয়ে দাও। প্রণাম মহারাজ, প্রণাম। আমাকে কি জন্য আদেশ করেছেন? মাস্টার মহাশয়, যুবরাজ প্রেম কুমারের লেখাপড়া শেখার বয়স হয়েছে, তাই আমি ভাবছিলাম যুবরাজ প্রেম কুমারকে আপনার পাঠশালায় ভর্তি করে দিয়ে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমি আপনার হাতে অর্পণ করতে চাই। মহারাজ, প্রেম কুমার আমার স্কুলে পড়বে, এটি আমার পরম সৌভাগ্যের বিষয় মহারাজ। আপনি আগামী করলে প্রেম কুমারকে আমার স্কুলে পাঠিয়ে দেবেন। মন্ত্রী মহাশয়, আগামী করলে আপনি প্রেম কুমারকে স্কুলে নিয়ে যাবেন এবং তাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন। তাহলে এখন আমি আসি ঠিক মহারাজ। আছে মাস্টার মহাশয়, আপনি এবার যেতে পারেন। মহারাজ প্রণাম। মন্ত্রী মহাশয়, আমার এখন ক্লান্তি বোধ হচ্ছে, তাই আমি ভাবছিলাম আমি এখন বিশ্রামাগারে যাব। তাই দরবার আজকের মতো আমি এখানে সমাপ্ত ঘোষণা করলো। চলুন। আপনারা ভালো আছেন সবাই? ঠিক আছেন তো? শুনে বন্ধু, তুই আমার
আচ্ছা তোমার নাম কি? বেবি। আচ্ছা তুমি দিনে কই টিপ মারো, রাইতে কই টিপ মারো? এই তুমি কি কইলা আমি দিনে কয় টিপ মারি মানে রাতে কয় টিপ মারি? আমার নামই বেবি বুঝছো? তোমার তো আমি খারাপ বলি নাই, বেবি তো টিপ মারি ওই, এটা আমি তো খারাপ বলি নাই। আচ্ছা তুমি আয়ো। হ্যাঁ আজ কিন্তু এই মাস্টার মশাই এই বর্ষা বেদনায় মারা গেছে। আমি তো জানি। আচ্ছা শুনো, আমি তো আজকে গেলাম স্কুলে এ আসবে না। আমি তো জানি বেড়ি মানুষ প্রস্রাব বেদন করে, আবার মা বেড়া মানুষ মাস্টার মশাই প্রস্রাব বেদন উঠছে, আবার কই ধরা বসতে জানি রে। আচ্ছা ওই অটো আজকে কিন্তু আমি মাস্টার। আচ্ছা তোরা খবর দিবি না? এই তোর কাছে পড়া দিব কেন রে? আজকে যদি মাস্টার মশাই আসে আমি কিন্তু বিচার দিব, বুঝছ? আচ্ছা আমি বুঝছি তোরা আমার কাছে পড়াতে। আচ্ছা তুই বলে থাক। মাস্টার মশাই তোরা স্কুলে মাস্টার হচ্ছিস? তোরা স্কুলে এসে দুষ্টামি করছিস? স্যার আমার কোনো দোষ নাই, ওই মন্টু আমার পড়া দিছিল স্যার। দেখি তোদের লেখাপড়া কেমন হচ্ছে। স্যার স্যার আমার কাছে যে পড়া ছিল সবার কাছে দিয়ে দিছি স্যার। কি জি স্যার, আমি সবারে পড়াইছি স্যার, বুঝছেন? হ্যাঁ আসো যা করো আসো প্রণাম করো। আমি বসতে আসিনি, আমি এসেছি প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করতে। বলুন আপনার ভর্তি ফিস কত এবং মাসিক বেতন কত? আমার ভর্তি ফিস 30 টাকা এবং মাসিক বেতন 50 টাকা, মোট 80 টাকা দিলেই হবে। এই নেন মাস্টার মশাই আপনার মাসিক বেতন ও ভর্তির ফিস। মাস্টার মশাই আপনি প্রেম কুমারকে আপনার নিজের ছেলের মতো মনে করে সুশিক্ষায় শিক্ষিত করে তুলবেন, এটার জন্য ভুল না হয়। এখন আমি আসি। তোমার নাম কি যুবক? বেশ সুন্দর নাম, খুব ভালো করে লেখাপড়া করবে। স্যার আজ আমাদের স্কুলে যুবরাজ প্রেম কুমার স্কুলে ভর্তি হয়েছে, তাই আমরা আজকের জন্য ছুটি চাই স্যার। ঠিক বলেছ, আজ রাজকুমার আমাদের স্কুলে ভর্তি হয়েছে, সেজন্য আমরা খুবই আনন্দিত। আর সেই সুবাদে আজ তোমাদের সকলের ছুটি। সাগরে খাইলাম সুগরে খাইলাম রাজিয়া বানাইলাম সাদের লাভ। মাতা
জল পিপাসায় আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে। এখন আমি কি করি? ওই যে সামনে একটি বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে গিয়ে আমি আমার জল পিপাসা নিবারণ করব। কে যেন বাইরে জল জল বলে চিৎকার করছে, আমি কি একটু দেখে আসবো? না না, বাবা আমাকে কোথাও যেতে নিষেধ করেছে, আমার জল না দিলেও পাপ হবে। আচ্ছা যাই না কেন। কি ভাবছো সুন্দরী? তাহলে কি তুমি আমাকে জল দেবে না? না মানে ভাবছি আপনি রাজকুমার, জলপান করার স্বর্ণের পাত্রে, আর আমরা হচ্ছে দিন ভিখিরিনী, আমরা জলপান করি মাটির পাত্রে। তাই আমি ভাবছি আপনাকে কি দিয়ে জল দেব? না সুন্দরী, তোমরা যে পাত্রে জল খাও সেই পাত্রে আমাকে একটু জল দাও। জল পিপাসায় তুই আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে। বেশ কুমার, আপনি ওখানটায় দাঁড়ান, আমি আপনার জন্য এক্ষুনি জল নিয়ে আসছি। ঠিক আছে। কুমার, এই নিন জল। জল পড়ে গেছে, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য এক্ষুনি আবার জল নিয়ে। এই দিন কুমার জল। না সুন্দরী, আজ আমি তোমার হাতের জল খাবো না, আরেকদিন এসে আমি খাবো। তাহলে আমি এখন যাই সুন্দরী। কুমার, কুমার, ও কুমার, যাই বলতে নি, বলুন আজ আমি আসি।
তাই নাকি? সত্যি বলছো? তাহলে আমি এখন হ্যালো হ্যালো মা বাড়িতে আছিস? হ্যাঁ বাবা, আমি তো বাড়ি আছি। কিরে কিরে মা, তোর মুখখানি তো মলিন দেখা যাচ্ছে কেন? বল না রে মা, তোর কি হয়েছে? মানে ও ও তোমাদের আসতে দেরি দেখে না বাবা, আমি একটু চিন্তা করছিলাম। মেয়ের কাছে আবার প্রশ্ন করা হচ্ছে বুঝি? যাও রাজবাড়ি হতে বেতন নিয়ে এসো, নইলে তো সবাইকে না খেয়ে মরতে হবে। মা আলো, আমি রাজবাড়ি হতে বেতন নিয়ে আসি, তুই আর তোর মা রান্নার কাজটা সেরে ফেল। বেশ বাবা, তাই হবে। চলো মা, তাই চলো। Thank you.